বন্ধুরা, সবাই জানো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই সকালবেলা কাজ সেরে দেখো স্নান টান করে শিবের পুজো করতে বসে গেছি। সুন্দর করে শিব ঠাকুরকে আমি ঘি, মধু, দই, দুধ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রথমে মুছিয়ে নিলাম। তারপরে ভালো করে দই, দুধ ঠুধ দিয়ে এই যে মধু দিচ্ছি। মধু দিয়ে আগে ঘি মাখিয়ে নিলাম, তারপরে এই যে মধু দিলাম। তারপরে মধু দেওয়ার পরে এরপরে দই দেব। দই দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এদিকে দুধের মধ্যে আমি গঙ্গা জল, ঘি, মধু দিয়ে ঘটিতে রেডি করে রেখেছিলাম। এবার শিব ঠাকুরকে একে একে ওগুলো সব মাখিয়ে ভালো করে খুব সুন্দর করে রেখে তারপরে আমি যে দুধ, জল, গঙ্গা জল, যে মধু, ঘি রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি শিব ঠাকুরকে ভালো করে আমি স্নান করাবো। দেখো আমি ভালো করে স্নান করাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেকেই এই শিবের উপাসটা করো, আর শ্রাবণ মাসে সোমবারটা ম্যাক্সিমাম সবাই করে। এই যে দেখো আমি শিব ঠাকুরকে সুন্দর করে, যেহেতু একটু সাইজটা ছোটো তাই দেখা যাচ্ছিলো না বলে আবার হাতে তুলে নিলাম যাতে তোমরা সবাই দেখতে পাও। এই যে সুন্দর করে দিয়ে স্নান করিয়ে আকন্দের মালা দিয়ে একটা ফল দিতে হয় নাকি, আমি আপেল দিয়েছিলাম। তারপরে সবুজ চুড়ি রেখেই পরলে ভালো, আমি জানতামও না আর কোনো দিন পরিও নি, ফার্স্ট টাইম। এই যে শিবের গায়ে আমি চুড়িটা ছুঁয়ে নিয়েছি, ছুঁয়ে নিয়ে তারপরে আমি ওটাকে পরলাম। আমার বৌদি এবার জোর করে এই চুড়িটা কেনালো, বললো আমিও পরবো, তুইও পর। তাই চুড়িটাকে আমি একটুখানি শিব ঠাকুরের সাথে ছুঁয়ে নিলাম। ছুঁয়ে নিয়ে তারপরে আমি এটাকে দুই হাতে পরলাম। বেশি করে পরতে পারিনি, কারণ কাজে যাই তো, এগুলো খুব একটা অ্যালাউ করে না। তাই তিনটে তিনটে করে দু হাতে ছয়টা চুড়ি পরলাম। এই ফার্স্ট টাইম পরছি আমি দেখেছি অনেকেই পরে এটা, কিন্তু আমি কোনো দিন পরিনি। এই প্রথমবার এই সবুজ চুড়িটা পরলাম। এর সাথে অন্য কিছু মিশিয়ে পরলে দেখতে ভালো লাগতো, বাট আমি পরতে পারলাম না, কারণ যেহেতু অফিসে যাই বলে ওখানে। তারপরে এই যে প্রদীপ দিয়ে আমি একটু আরতি করে নিলাম সব ঠাকুরকে। দেখো সব ঠাকুরকে খুব সুন্দর করে আমি সিংহাসনে সব সাজিয়েছি। তারপর শিব ঠাকুরকে আমি আকন্দর মালা, নীলকণ্ঠ সব দিয়ে সব সুন্দর করে বেলপাতা দিয়ে সাজিয়েছি। যেহেতু হাতে খুবই কম সময় থাকে, কি করব, তাড়াতাড়ি করে পুজো সেরে তারপর অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, যেটুকু সময় লাগে আর কি। তারপরে রাস্তায় আজকে জানো 21শে জুলাই, কোনো গাড়ি ছিল না, তাই র্যাপিডো করেই যেতে হয়েছে। তারপরে ফিরে আবার সন্ধেবেলা একটু ঠাকুরকে দিলাম, একটু প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করলাম। আর সন্ধেবেলা তো একটু ধুনো না দিলেও ভালো লাগে না, তাই প্রদীপ দেখানোর সাথে